হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের পিকনিকের ভ্রমণের বিষয় নিয়ে। ওই দিন আসলে আমাদের পিকনিকের ভ্রমণটি ছিল অসাধারণ, সবারই অনেক ভালো লাগছে। আর জায়গাটি ছিল গাজীপুর সাফারি পার্ক। আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম সকাল 8:30টায়, ওখানে যাই 10:30টার মধ্যে পৌঁছে গেছি। ওই দিন শুক্রবার ছিল, এই জন্য আসলে যাতায়াতে কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার সময় অনেকটা আসলে জ্যামের মধ্যেই ছিলাম। গাজীপুরের পর থেকে উত্তরার দিকে অনেক জ্যাম ছিল, যে কারণে আসতে অনেক ঢাকার ভিতরে অনেক দেরি হয়েছে। আর আমরা বুকিং আসলে ওখানে করছিলাম, ওখানে যাই আমাদের যে ম্যানেজমেন্ট ছিল ওখানের, ওনাদের সাথে কথা বলে আমরা আসলে রুম ভাড়া করে নিছি। আমাদের থাকার জন্য 4টা রুম ছিল, খাওয়া দাওয়ার জন্য আর আলাদা একটা রুম ছিল, যেটার বয়স আমরা প্রায় 100 জনের মতো লোক একসাথে খাওয়া দাওয়া করতে পারছি। এবং তারা আমাদের একটা ডেক সেট দিছে এবং 2টা মেয়ে দিছে নৃত্য পরিবেশন করার জন্য, গানের সাথে তারা ড্যান্স করবে। আসলে সব মিলিয়ে ওই দিনের আসলে ভ্রমণটা ছিল অসাধারণ। খাওয়া এবং ওখানে যে থাকার বিষয় এবং তাদের যে ডেক সেট, এটা আসলে আমাদের পার মাথা হিসেবে আসলে টাকাটা ওরা নির্ধারণ করছে। ওখানে ম্যানেজমেন্ট যারা ছিল, যে সুন্দরবনের যে হোস্টেলের যে দায়িত্ব ছিল ওখানে লোকেরা, ওখানে প্রতিজন আসলে ম্যানের জন্য ছিল 720 টাকা বরাদ্দ। তার ভিতরে খানা পিনা হবে এবং আদার্স অন্য যে বিষয়গুলো ছিল। এবং সাফারি পার্কের ভিতরে যাওয়ার টিকিট কাটার ওটার বিষয় ছিল আমাদেরই একান্ত নিজস্ব, কারণ ঢোকার জন্য ছিল, কারণ এর ভিতরে সাফারি পার্কের ভিতরে 50 টাকা এবং অন্যান্য রাইডের জন্য আসলে আলাদা করে টাকা ছিল। তো আসলে ওখানে সাফারি পার্কের পরিবেশটা সুন্দর ছিল। ওখানে আসলে বাচ্চাদের নিয়ে গেলে বা ফ্যামিলি নিয়ে গেলে সবারই ভালো লাগবে। পরিবেশটা শুধু ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, ঘোরার জন্য অনেকগুলো জায়গা আছে ভিতরে, বিভিন্ন আসলে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। পানির আছে, তারপরে আপনার গম্বুজ আছে, তারপরে লেক আছে। ভিতরে ঢুকলে আসলে পশু পাখি দেখা